ইচ্ছার বাইরে বলে যাবে। ঝগড়া করছে দেখছেন তো? দেখছেন তো ঝগড়া করছে দিক থেকে না বললে দিমাগ কি বাত্তি জ্বল গই। হ্যাঁ, তুমি এখন এটা প্রমাণ পাবে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর ওর বাবার বাড়ি, আর কারণ একটাই জামাই ষষ্ঠী। তো চলো পুরো ব্লগটা তোমরা এনজয় করো। আজকে জামাই ষষ্ঠী নিয়ে পুরো ব্লগটা হবে, একদম ফার্স্ট টু লাস্ট দেখো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পেজে এখনো ফলো করনি তারা তাড়াতাড়ি ফলো করে দাও, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, অনুরোধ। তো লাইক চলো। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো যাওয়া যাক, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু ডিটেইলস দেখাবো, চলো। এই হচ্ছে আজকে অঙ্কিতার আউটলুক। শাড়ি পরেছে বেচারি, আজকে অনেক কষ্ট করে। শাড়িটা পরলাম বলে দেরি হলো, নাহলে কিন্তু দেরি হতো না। আর শাওনেরটাও দেখো। আমারটা কি আর, আমি ভাই কি আর, আমি যা পাই তাই পরে নিই। একবার ভালো করে দেখায়, দাঁড়াও না। এই যে হয়েছে। হ্যাঁ, চলো এবার, আমার তো অনেক কাজ। চলো। এই এটা তো হয়েছে, এবার ঠিক আছে। সব ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক আছে। সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। চলো। তো তালা চালিয়ে দেবে না? হুম এসো, হুম লাইট অফ করে এসো। ঠিক আছে। নিয়ে আমার ব্যাগ নিয়ে নিয়ে আর বিছানাপত্র এরকম করে গেলাম, কারণ গুছিয়ে বিছানা যেতে নেই বলে। তো ভেবেই গেলাম। চলো চলো সব চলো ঠিক চলো। আছে? সব ঠিকঠাক আছে। ব্যাগটা ধরো তো একটু, ওই ব্যাগটার উপরে রাখো। আমার তালা চাবিগুলো নিতে হবে। হুম চলে এলাম আমরা, চলে এলাম। কেউ ওয়েলকাম করেছে তোমাকে? হ্যাঁ, কেউ ওয়েলকাম করেছে? মা ওয়েলকাম করলো। কি দিয়ে? কি দিয়ে আবার? ঝাড়া দিয়ে? মরণ ডালা দিয়ে। হ্যাঁ, মরণ ডালা দিয়ে, মরণ ডালা। উফ, আমাদের লেট হয়ে গেল একটু। রাখো, এটা কোথায় রাখবে? রান্না বান্না করছো? 12টা বেজে গেল। না না, 11টা কত বাজে মাত্র। জল খাবারটা কখন হয়? কিভাবে? কি হয়েছে? কিভাবে accident হলো? কে করলো? এই যে আমার 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 তাড়াতাড়ি এই তো ভালো আছে না? কোথায় চলে গেল আবার? আমি ওইদিকে গেছে। এইদিকে এইদিকে মনি। আমি বললাম কেমন আছিস? Hi. এই আমি বললাম কেমন আছিস? ঠিক আছে, বলছে শাওন। আমাকে সবচেয়ে বেশি মিস করে এই যে। হ্যাঁ, শালি, শাওনের শালি। লজ্জা পাচ্ছে। বাবারে লজ্জা লজ্জা পাচ্ছে। পাচ্ছে। রে বাবা, হ্যাঁ কাকিমা। কি করছিলে? টিভি দেখছিলে? আচ্ছা, ঠিক আছে, দেখো, টাটা। মা মাটন কষাচ্ছে, ঠিক আছে। আর এদিকে মাছ, এই মাছ আর এই আলু ফালু ভেজে রেখেছে। আর কি মা, কি কি করে রেখেছো? সব হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, এবারে মা আমাদেরকে টিফিন খেতে দিচ্ছে। দেরি হয়ে গেল, কি আর করা যাবে। আর তুমি পাস্তাটা বার কি আর করো। করা যাবে? তোদেরকে ধরে মার কি আর করা যাবে? পাস্তাটা বার করো। 11:30টা বেজে গেল, কখন জল খাবার খাই রে? আরে আমাদের তুমি পাস্তাটা ফ্রিজে ঢুকিয়ে দাও, তাহলে নষ্ট হয়ে যাবে গো। এই কাজ ওই কাজ, এটা সেটা টুকটাক এগুলো করতে করতে, এটা সেটা করতে করতে টাইম চলে গেল। হ্যাঁ, এক ঘরে তো ছোট ছোট অনেক বাচ্চা আছে না, 1 ডজন আছে। পুজো করলাম বলো। হ্যাঁ, পুজো করতে আরো লেট হলো। পুজো করলাম। সন্টু সবাইকে সামলাতে সামলাতে বাবারে বাবারে বাবা। তোমার ঠান্ডা আছে সেটা বলো। আজকে কালকে বৃষ্টিটা হওয়াতে আজকে একটু ঠান্ডা। আর তোদের যদি 1 ডজন বাচ্চা হয়, হ্যাঁ, সব কটাকে রেডি করাতে করাতে কটা টাইম লাগে? বিকেলবেলা এক গাদা আগের লাইন থেকে দিয়ে। আগের দিন থেকে রেডি হওয়া শুরু হবে। আগেও না, তাদের লাগেজ গুলো গোছাতে হবে, তাদের ড্রেস পরাতে হবে, তাদেরকে সাজাতে হবে। ঠাকুমার সঙ্গে দেখা করছো? ঠাকুমার সঙ্গে যা করবো, খাই আগে। হ্যাঁ, তখন কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আরে মা বললো যে আলতার উপরে আলতা পরলে নাকি সত্যি নয়। এবার আমি তো কেস খেয়ে গেছি, আমি আলতার উপরে দেখো। তাহলে আমার আর কোনো দোষ রইলো না, এ, যা হবে তোমার কারণে হচ্ছে। একবার ভুল করে পড়লে কিছু হয় না, জেনে শুনে পড়তে হয়। দেখো আমি কাল বৃহস্পতিবারে পড়েছিলাম, তারপরে আমি আর ষষ্ঠী বলে আজকে সেটা আবার আমিই পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কি হবে? চলো। এটা তুমি নিজে পছন্দ করে নিয়ে আসবে, সমস্যা কি? না বেশি এসেছে এটা।
এত জামাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। দেবো না? আমাকে দিলে না তো মা? আচ্ছা, আমি এর নিচে রাখছি আবার। নিচেই রাখো, হ্যাঁ। কাঁঠাল খাবো না। ওমা আমাকে এখন কাঁঠাল দিয়ে দিলে নাকি? হ্যাঁ, আমাকে কাঁঠাল দিতে নিয়ে। খা না, খা। না না, কাঁঠালটা এখন আমি খাবোই না, আমার গরম লাগবে। হুম। গ্যাস হয়ে যাবে। কাল সকাল থেকে কিছু খাইনি না, তাহলে আমিও খেয়ে নি। হ্যাঁ, হ্যাঁ, তুমি খেয়ে নাও। হয়েছে মা, জামাইয়ের জন্য থালা রেডি। নাও এবারে রাখো। থালা রেডি করেছে। আর বাবা এখন অফিসিয়াল কাজ করছে। এবার বাবার বসো। পায়েস যাবে এবার। আর মা আর আমি পরে খাবো, এখন না। মা আর আমারটা পরে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু, খুব ভাল লাগছে, সিরিয়াসলি খুব ভাল লাগছে, সিরিয়াসলি খুব ভাল লাগছে। তোমাকে আমি কিন্তু এরকম লুকে ফার্স্ট দেখলাম, সত্যি। ইন করলে আরো ভালো লাগবে। ইন করার থেকে আমার মনে হচ্ছে যেন মানে একটু বেশি, ইন করা শার্টে মানে তোমাকে আমি এরকম না লুকে কখনো দেখিনি, ফর্মাল লুকে। এই প্রথমবার আমি মানে তোমাদের সঙ্গে সঙ্গে গাইস, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও সাউন্ডকে ফার্স্ট দেখছি এই লুকে, কখনো দেখিনি। তো যাই হোক, সামনে শ্বশুর মশাই ডাকলো। বলো। পরিবারের বাহ, বাহ, মাসিক আয় nice. 8 লক্ষ টাকা বেশি, হ্যাঁ বা না? মা একদম দৌড়ে দাঁড়ে একদম নিঃশ্বাস বন্ধ করে কাজ করে যাচ্ছে। পরিবারের কোনো সদস্য আয় করতে সা, 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 সা। পারে না, সব না দিতে হবে, তাই তো? হ্যাঁ। এসআইআর WBL সাবজেক্টের জন্য এস এই সুন্দর করে এই তালিকার নাম পাওয়া গেছে কি, এটা হ্যাঁ বা না জানি না, যাই হোক। না নাই করে দিতে হবে, তাই না? হ্যাঁ, স্যার তো কোনো সমস্যা হয়নি না। আচ্ছা, আমরা 8 লক্ষ টাকা ইনকাম নাই না, তাই তো? ঠিক। হ্যাঁ। আমাদের তো ইয়ে নেই, জামাই ষষ্ঠী নেই, কিন্তু খাওয়া দাওয়ার একটা রিচুয়ালস আছে। শাশুড়ি ষষ্ঠী আছে। শাশুড়ি ষষ্ঠী আছে। শাশুড়ি ষষ্ঠী আর জামাই ষষ্ঠী। হুম, তো আমাদের রিচুয়ালস নেই, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তো ওই খাওয়া দাওয়ার ব্যাপারটাই হচ্ছে। নতুন নতুন তো, নতুন নতুন জামাই, আমার মায়েরা আবার কবে বয়স হয়ে যাবে, তখন পারবে কি পারবে না, তাই এখনই করছে। ইয়াং থাকতেই তো এগুলো করে, বয়স হয়ে গেলে তো এগুলোর আশা খুব একটা করা যায় না। ঠিকই তো, আমি বিছানায় শুয়ে বসে থাকবো, আমার জামাই নিয়ে এসে আমি হ্যাঁ। কিছুই করে খাওয়াতে পারছি না। কখন বসবে? দাঁড়াও, মায়ের গিফটটা দিয়ে আগে। আচ্ছা, মা, তোমার জন্য খাবার নাও। এটাই আমার কাছে অনেক কিছু। এটা সামান্য নয়, এটা সামান্য নয়। আর মায়ের দেওয়া গিফট আমি অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, ও পরেই এখন খেতে বসবে। ঠিক আছে, কেমন লাগছে তোমরা জানিও শাওনকে। বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে, তোমাদের কাছে কেমন কি লাগবে বলতে পারছি না। ছোটখাটো আমার কাছে জিনিস আমার কাছে অনেক বড় চলো বসে আর আনন্দের এটা। তোমার জামাই একদিন আশীর্বাদ করে যেন তোমাকে আরো ভালো জিনিস দিতে পারে, তাই না? ঠিক আছে, বসছি। হুম, হ্যাঁ, ওটা বাবা বলবি তো? হ্যাঁ, ওটা তোমার। বসে বলো, পড়াবার। যাও ওটা পরে করবে। মা, তোমার কেমন লাগলো তুমি দেখালে না, একটুখানি দেখাও পরে দেখাবে, পরে এখন আর দেখতে দাও না। একবারে খুলতে হবে না, জাস্ট তোমার উপর থেকে দেখো। এইদিকে, এইদিকে ধরো। এই যে এটা আমি মায়ের জন্য কুর্তিটা নিয়ে এসেছি, মা পরবে যখন তখন একবার ভিডিও বানাবো, একবার পরে দেখিও মা। হ্যাঁ, হ্যাঁ, পরে কেমন লাগছে না লাগছে ফিটিংসটা একটু দেখে নেবো আমরা, ঠিক আছে? শাড়ি তো খুব একটা পরা হয় না, খুব হ্যাঁ, বেশি পরি আমি। হ্যাঁ, এই কারণেই এটা দেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে, ভালো লাগবে তোমাকে, এটা ভেবেই নেওয়া হয়েছে।
গাইজ মায়ের এখনই দমটা বেরিয়ে গেছিল, আম দিতে ভুলে গেছে জামাইকে। ভুলে ঠিক যাচ্ছি, আছে, ভুলে আম যাচ্ছি, দিতে, টেনশনে ভুলে হ্যাঁ, যাচ্ছি। আম দিতে ভুলে যাচ্ছে, কি বলবে এখন টেনশনে। এখানে একটা জিনিস মিস ছিল, তোমরা দেখেছো, এখানে আবার আমটা অ্যাড হয়েছে। আর কাঁঠাল খাবে না, কাঁঠাল বলছে এখন খাবে না, কাঁঠাল পরে খাবে, তাই এখন আমটা অ্যাড হলো। রান্না বান্না কেমন করেছে মা, শাশুড়ি? পরে বলবো, খাই আগে সবকটা। আচ্ছা। যাই হোক, খাওয়া দাওয়া করো ভালো করে, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি না মা, ওরা দূর থেকে দাঁড়িয়ে দেখি। আর আমার দাদুও দূর থেকে দেখছে, আমাদেরকে আশীর্বাদ করছে। এই যে জামাই একটা করে খাবার মানে ডিশ খাচ্ছে আর একটু করে প্রশংসা করছে, বলছে নাকি এই মাছটা হেভি রান্না হয়েছে, এই মাছটা নাকি হেভি। সিরিয়াসলি ভালো রান্না হয়েছে। সত্যি খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো রান্না হয়েছে। মাছটা তো ভালো খেতে না। ও মা কেমন রান্না হয়েছে? সুন্দর রান্না। মানে ভিডিওতে বাবা স্লো মোশনটা দেখলে একবার কিরকম কিরকম করে বললো, খুব সুন্দর হয়েছে। ইচ্ছা নেই বলা, তাও বলেছে, ইচ্ছার বাইরে বলেছে। ঝগড়া করছে দেখছেন তো? দেখছেন তো, ঝগড়া করছে এদিক থেকে না বললে। মানে খুব সুন্দর হয়েছে, না সিরিয়াসলি ভালো হয়েছে। শাওন যখন বলেছিল মানে ভালোই হয়েছে বলতে হবে। আমার মায়ের রান্না এমনি টেস্টি আছে। মাছটা কি বলতো? সব রান্না আমি শিখিয়েছি, বুঝলি তো? কি বাবা শিখিয়ে তুমি একটা রান্নাও জানো না? হ্যাঁ, এই দেশি আগুনটা কি রান্না? বাবা একটা রান্নাও জানে না, ডাল আলু ভাজা ছাড়া। ভাজাটা, শাক ভাজাতে নুন দিতে হয় নাকি তেল দিতে হয় না হ্যাঁ। জল দিয়ে ভাজতে হয় সেটাও জানে না। তাহলে হ্যাঁ, বন্ধু ফ্রেন্ড সবাই আমাকে ছোট করছে দেখছেন তো? কাটতে যখন পারি রান্না করতে পারি। আচ্ছা, খেতে পারো এটাই অনেক, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ সত্যি। এখন রাত্রিবেলা সবাই এসে ছাদে উঠেছে হাওয়া খাওয়ার জন্য। প্রচুর হাওয়া দিচ্ছে নাকি? এই বাবা একবার করো জিনিসটা। ও শুয়ে পড়লো এখানে? তুমি বাবা শোনো, আমাদের কথায় আছে না, দিমাগ কি বাত্তি জ্বল গই। হ্যাঁ, তুমি এখন এটা প্রমাণ পাবে, প্রমাণ। লাইন ছাড়া লাইট জ্বলছে নাকি? দিমাগ কি বাত্তি জ্বল গই। এই দেখো আমি পেছন দিকে মারছি, দেখো। অন্য অন্য জায়গায় লাগাও তো। হচ্ছে না, এটা দিমাগের বাত্তি। ওর কপালে দাও তো দেখি হয় কিনা, আমার কপালে বাত্তি জ্বলে নাকি দেখো। নাকি অন্ধকার জীবন। আমার কপাল অন্ধকার হবে না, আমার বাত্তি, আমার দিমাগ নেই, আমার শেষ, দিমাগ নেই ওর বাবা। ব্রেন নেই এমনি তো। আমার লাগছে। জল থাকতো একটু হালকা জল। জল আছে। হ্যাঁ, আমার জল আছে। দেখি মায়ের দিমাগের বাত্তি আছে নাকি। মায়েরও দিমাগের বাত্তি, একই। তোমার এবার তোমার দেখবো। মায়েরই নেই। না না, ওরা তোমার দেখবো এবার। হ্যাঁ, তোমারও দিমাগের বাত্তি নেই। হাট ঠিক থেকে বাত্তি নেই, খালি বাবার আছে। আমার এখানে জ্বলে, এখানে দেখবে। ও এখানে হচ্ছে না। তুমি এবার বাবার দেখো, করো করো। এই যে দিমাগের বাত্তি, আমার দেখলে? হাতে দাও তো বাবার দেখি, দিমাগের হয় বাত্তি কিনা। জ্বলে গেছে। এই এই তো জ্বলেছে তো। কোনো এই একটা জ্বলছে জ্বলছে, কাজ একটা সিস্টেম আছে, একটা কোনো কিছু। বাবা হাসতে, তার মানে জানে কাজটা। কি কাজ? একটু কায়দাই নেই। কায়দা নেই, তোমার জ্বালিয়ে দিচ্ছি দেখো। একটু তো সহ্য করতে হবে। না না, আমি সহ্য করবো না, চেপে মায়ের ধরতে মা হবে। করুক একমাত্র, আমার মাথা যন্ত্রণা করবে। এটা জল, হ্যাঁ এটা জল থাকলেই হয়ে যাবে। আবার জল লাগাতে হবে। এটা জল থাকলে এবার হবে। এবার বললাম না? দিমাগের বাত্তি মায়ের জ্বলেছে। তোমারও হবে না জল থাকলে। আমার দরকার নাই। আউ! আমার দিমাগের বাত্তি নেই। নাই। আমার বাত্তি নেই। তোমার আর নেই কিছু এই ভেতরে। কপালটা তো আমার ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ অনেক চাপ আমার তো দিয়ে- অত লাগছে না। তুমি অভ্যেস হয়ে গেছে না? আমার লাগছে। কপালে ব্যথা করছে। ওর হবে না। এই হলো, আমার ঠিক মারছে। হালকা হালকা পাচ্ছে তোমাকে। এই, এবার দিমাগের মধ্যে চলে এসছে আমার।
তো চলো হাওয়া খাই আমরা।